কি অবস্থা সবার, চলো গার্ডেন পরিষ্কার করি। আমি আসলে বাইরে যেমন তেমন, কিন্তু বাসায় থাকলে হয় কি এরকম হচ্ছে উড়াধুরা গার্ডেন পরিষ্কার, ঘর পরিষ্কার, কাজের বেটি রহিবার মতনই থাকি। তো আজকে ভাবলাম হচ্ছে গার্ডেনটা ধরবো। আসলে এতদিন শীতকাল থাকার কারণে, যেহেতু এখানে শীতে প্রচুর বৃষ্টি হয়, গার্ডেনে আসা হয়নি। কারণ আমি আসলে আমার লেদা পেদা, মানে আমার মেয়ে টেয়ে সবাই বের হয়ে যায়, আর ওর তো ঠান্ডা লাগে। যাই হোক, আজকে ভাবলাম গার্ডেন ধরবো, কিন্তু কি অবস্থা দেখেন, আজকেও বৃষ্টি। তো ওই দিন সেদিন কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু আমাদের এখানে সেপ্টেম্বর অক্টোবরে সবাই গাছ লাগায় সামারে, যেহেতু উইন্টারে আমাদের এখানে কোনো গাছ হয় না তেমন, সবাই মূলত সামারে লাগায়। এবার আমি একদম অল্প পরিসরে হচ্ছে গার্ডেনিং করব। কিছু ফুলের গাছ কিনে নিয়ে এসেছিলাম, গাঁদা ফুলের গাছ, আর কিছু সবজির বীজ। তো এগুলো বোনার আগে হচ্ছে গার্ডেনের অবস্থা খারাপ, গার্ডেনটা একটু হালকা পাতলা পরিষ্কার করে নিচ্ছি। আর বলি কেঁচোর কথা, এর আগে একদিন একটা ভিডিও দিয়েছিলাম, তো সবাই কেঁচো নিয়ে আউ আউ করেছেন। তো এটা স্বাভাবিক, আসলে বাংলাদেশ থাকলে আমিও এরকম করতাম, কিন্তু অস্ট্রেলিয়া আসার পরে আমার এটার ভয়টা কেটে গেছে। একে তো নিজে গার্ডেনিং করি, তারপরে হচ্ছে এই দেশে যখন হচ্ছে বাচ্চারা স্কুলে যায় বা যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়ালেখা করেছে, তার বাংলাদেশেও এটা হয়, এই দেশে কিন্তু কেঁচোকে অনেক সম্মান দেয়, তারা অনেক যত্ন করে। এই দেশের প্রত্যেকটা স্কুলের নার্সারি থেকে শুরু করে সব বাচ্চাদের কেঁচোকে ফিড করায়। ওরা কেঁচো পালে, মূলত ওরা পেলে তারপর হচ্ছে কেঁচোকে ফিড করে। আর কেঁচোকে ফিড করাইতে হইলে তারা যতটা সতর্ক অবলম্বন করে তা দেখলে অবাক হবেন। তারা ছোট ছোট স্মল পিসেস সবজি কাটে, কোনো কেঁচোকে কোনো মিট বা জাতীয় কিছু দেওয়া যাবে না। তারা স্মল পিসেস হচ্ছে সবজি টুকরো করে বাচ্চাদেরই ওইটা রেডি করায়, তারপরে হচ্ছে কেঁচোকে ফিড করায়। আর যারা সায়েন্সে আছেন, আমি যেহেতু সায়েন্স নিয়ে পড়ালেখা করি, তো ওই ক্ষেত্রেও আমার হচ্ছে এটা ল্যাবে অনেকবার ধরতে হয়, ধরে অনেক কিছুই করতে হয়। তো আর স্কুল কলেজে এখানে বাচ্চাদেরও এটা ওরা ধরে এটা, কারণ এটা কোনো ক্ষতিকারক জিনিস না, এটা হচ্ছে আপনার কোনো ক্ষতি করবে না, শুধু যে আপনার ক্ষতি করবে না, বরং আপনার ভালো করতেছে, আপনার প্রকৃতির বন্ধু, তাকে ওয়াক চিক করার কোনো কারণ হয় না। যখন আমি জানতে পারলাম যে না, এটা তো আমার কোনো ক্ষতি করতেছে না, আর এটা হচ্ছে বরং ভালো করতেছে। আর এই দেশে, এই বিদেশে আসার পরে যখন দেখতেছি কেঁচোকে সবাই এত বেশি ভালোবাসে, বাচ্চারাও ভালোবাসে, বাচ্চারা যেখানে ভয় পায় না, বাচ্চারা যেখানে হাতে ধরতেছে, সেখানে আমি আর ভয় পেয়ে কি করব। যাই হোক, বাচ্চাদের সাথে সাথে আমিও অনেক সাহসী হয়ে গেছি। আমিও এরপরে একটু ধরতে একটু ভয় লাগে না, একদম লাগে না তা বলবো না, একটু তো কেমন করে, কিন্তু তারপরেও ধরলাম আপনাদের জন্যই। তো বাচ্চারা তো মাটি খুঁড়ে ইচ্ছা করে বের করে, যে বের হলে ধরবো বা দেখবো। আবার স্কুলে ওদেরকে কেঁচোর আলাদা একটা জোনই করা হয়, ওখানে হচ্ছে কেঁচো থাকে, ওইখানে হচ্ছে ওরা উপরে সবজির খোসা, সবজি স্মল পিসেস করে কেটে ওইখানে ওদের খাবার হিসেবে, ফিড হিসেবে দিয়ে আসে। যাই হোক, এইখানে এই দেশে আসলে, বিদেশে আসলে অনেক কিছুরই অনেক মূল্যায়ন দেয়, যেটা আমরা বাংলাদেশিরা কখনোই দেই না। আসলে বাংলাদেশ থেকে এই দেশে না আসলে হয়তো বা জানতামও না যে কিছু জিনিসের অনেক মূল্য, যে জিনিসটা আমরা বাঙালি হিসেবে এক ছি এমন করি। কিন্তু আমি শিওর বাংলাদেশে যত কৃষক আছে তারা এই কেঁচো দেখলে খুশি হয়, কারণ এটা হচ্ছে প্রাকৃতিক লাঙল, মাটি উর্বর করে। যাই হোক, আমি তো কাজ করতে দিন পার, এখন আরো অনেক কাজ বাকি। কেবল তো গার্ডেন ধরলাম, আরো কতবার যে ধরতে হবে জানি না।